প্রথমবারের মতন ফ্লাইটে চাপছেন, খুব নার্ভাস ফিল হচ্ছে আপনার। কোনো নার্ভাস হওয়ার কোনো ব্যাপারই নয়, এটা খুব সহজ। ট্রেনে চাপার থেকে, ট্রেনের টিকিট বুক করার থেকে বন্ধুরা ফ্লাইটে চাপা অনেকটাই সহজ। আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানাবো কীভাবে আপনারা চাপবেন ডোমেস্টিক ফ্লাইটে। আমি মুম্বাই থেকে কলকাতা আসলাম, আমার প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রথম मुंबई থেকে কলকাতা आप नहीं बोल रहे दादा, बस आगे बोलो वीडियो बना रहे हैं, आप नहीं बोल रहे। तो मुंबई থেকে কলকাতা যেতে চাও এয়ারপোর্টে, তো মুম্বাই থেকে যে কোনো ট্রেন ধরে দিলে পারলে ট্রেন ধরবে মালাদ। সেখান থেকে তোমরা আন্ধ্রি স্টেশনে আসবে। আন্ধ্রি স্টেশন থেকে অটো রিক্সা যায়, যে কোনো র্যাপিডো বুক করে নেবে। সিঙ্গেলে 50 টাকা, রিজার্ভ করে গেলে 100 টাকা নেবে। এখান থেকে তোমাকে টার্মিনাল 1 টার্মিনাল 2তে নামিয়ে দেবে, তো গেটের সামনেই। এরপরে তোমার যে প্রসেসগুলো আছে সেগুলো আমি বলবো। তো আমি এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি মুম্বাই থেকে আমি কলকাতা কীভাবে যাচ্ছি। তো সেম প্রসেস সব জায়গাতেই, কলকাতা থেকে মুম্বাই যে কোনো ডোমেস্টিক এয়ারপোর্টে তুমি যেতে চাইলে তো এই প্রসেসে তোমাকে যেতে হবে। তো আমি যে আর একটি ভিডিও বানাবো সেই ভিডিওতে দেখাবো তোমরা কীভাবে বুকিং করতে পারবে। মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ছত্রপতি শিবাজি মহারাজ এয়ারপোর্ট দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। যারা আসবে প্রথমে তারা দেখে বুঝতে পারবে কতটা সুন্দর। তো সোজা চলে এসি, তোমাকে এই রানিং সিটটা দেখতে পাচ্ছ, এই রানিং সিটে চেপে পড়তে হবে। তো এর উপরেই তোমার মেন কাজগুলো করে ফেলতে হবে। তো অলরেডি তুমি যদি আমার এই ভিডিওটা দেখছো পার্ট 2 ভিডিও, তুমি নিশ্চয়ই দেখবে টিকিট কীভাবে বুকিং করতে হয়, কীভাবে মোবাইল থেকে কীভাবে তুমি বোর্ডিং পাসটা বের করে নেবে, সেটাও আমি ওই ভিডিওতে বলবো। অনেকেরই পছন্দ জানলার সাইডে সিট নেওয়ার। তো সেই সিটটা তোমাকে নিতে গেলে অনলি 150 থেকে 200 টাকা পে করতে হবে, তার সাথে খাবারও ফ্রি পেয়ে যাবে। তাহলে কি করতে হবে বন্ধুরা, জানলার ধারে সিট নিতে হলে আমাদেরকে আগে থেকে চুজ করে নিতে হবে, বোর্ডিং পাসটা বের করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওতে, সেটা বলা অসম্ভব ব্যাপার। নিজে থেকে না আসলে, না দেখলে তুমি বুঝতে পারবে না মুম্বাই এয়ারপোর্টটা কতটা দেখতে সুন্দর। প্লেনে চাপতে গেলে, তো ফ্লাইট ধরতে গেলে তোমাকে হাতে 2 ঘন্টা সময় নিয়ে আগেই এয়ারপোর্টে পৌঁছে যেতে হবে। কেননা বন্ধুরা এখানে তোমার বোর্ডিং পাসে যেই সিকিউরিটি চেকিংয়ে অনেকটাই ভিড় থাকে, তো সেটা লাইনে দাঁড়াতে হয়। লাইনে একটু ভিড় বেশি থাকলে তোমাকে সময়টা অনেকটা বেশিক্ষণ নিয়ে আসতে হবে। আমার হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট, মুম্বাই থেকে কলকাতা যাবো। তো যারা মুম্বাই থেকে কলকাতা যাচ্ছ, তো 6 সাথে তোমাদের লাইনে দাঁড়াতে হবে। তো অলরেডি আমার মোবাইল ফোনে বোর্ডিং পাস আছে, বাস আমি প্রিন্ট আউটটা বের করে নেব। চাইলে তোমরা প্রিন্ট আউট বের করতেও পারো, নাও করতে পারো। তোমার মোবাইল ফোনে ওয়েব চেকিংয়ের সময় দেখবে একটা QR কোড বারকোড দেবে, সেটাই মেন কাজ করে এখানে। তো বন্ধুরা মেন প্রিন্ট আউট বের করে নেওয়াটাই বেটার হবে। তো ল্যাগেজ কীভাবে এখান থেকে বুকিং করবে, তোমার ল্যাগেজে কী কী আছে সব কিছু তোমাকে সিকিউরিটি গার্ডের সময় চেকিংয়ে দেখাতে হবে। তো আমার ইন্ডিগো ফ্লাইট, তো ইন্ডিগোতে চুজ করবো। এরপরে তোমার PNR যে 6 সংখ্যাপালা যে নাম্বারটা আছে সেটা দেবে। দেওয়ার পরে এখানে নিচে দেখবে এখানে অপশন আছে কন্টিনিউ বাটন, এর উপরে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে তোমার নামটা। আমার নামটা শো হচ্ছে 9 সিট, মানে আমার জানলার ধারে সিট নেওয়া আছে। সিট কীভাবে নিতে পারবে জানলার ধারে সেটাও আমি নেক্সট পার্ট 2তে বলবো। এটার জন্য ওয়েট করে থাকো তোমরা একটুখানি, নয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। সাইডে দেখো অপশন আছে কন্টিনিউ বাটন, এখানে ক্লিক করবে চেঞ্জ সিট। আগে তুমি যদি সিটটা চেঞ্জও করতে চাও তাও এখান থেকে করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে কি বলছে, তোমার যদি কোনো ব্যাগ থেকে থাকে 15 কেজি ছাড়, ব্যাগেজ অ্যালাউন্স, তো 15 কেজি। তো কন্টিনিউ করবে। যদি ব্যাগ থেকে থাকে তাহলে 1 করবে, 1-এর উপর ক্লিক করবে, না থাকলে 0 করবে। আমার নেই ব্যাগ তাই 0 করছে। আমার কেবিন ব্যাগ মানে পিছনে যেই সাইড ব্যাগ আছে সেটাই আমি নেব, তার জন্য কিছু করতে হয় না। যদি বড় লাগেজ ব্যাগ থাকে তার জন্য করতে হয়। অ্যাকসেপ্ট করার পর এখানে প্রিন্ট বোর্ডিং পাস, এর উপরে ক্লিক করবে। যেরকম তোমরা ট্রেনের টিকিট কাটো ATM মেশিন দিয়ে, সেরকম দেখবে অলরেডি একজন টিকিট ফেলে গেছে, তো সেরকম দেবে। এখানে সাইড দিয়ে তোমার টিকিট বেরিয়ে আসবে। তো এখানে আমার নাম শো হচ্ছে সুজিত মিস্ত্রি। তো এখানে ফ্লাইট নাম্বার শো হচ্ছে, আর কিছু হচ্ছে আমার সিট নাম্বার শো হচ্ছে, মানে অলরেডি আমার বোর্ডিং পাস আছে। এরপর যে কোনো গভর্নমেন্ট ID ডকুমেন্টস দিয়ে লাইনে দাঁড়িয়ে যাও, চেকিং হবে। ফাইনালি বন্ধুরা আধার কার্ড, তোমার অরিজিনাল একটা ID কার্ড দেখবে, আর তোমার বোর্ডিং পাসটা তুমি ওখান থেকে বের করে নেবে, না হলে তোমার ডাউনলোড করা ফাইল থেকেও তুমি দেখাতে পারো। তো বোর্ডিং পাসটা বের করে নেবে, খুব সুবিধা তার জন্য। তো ভিতরে ঢুকে গেছি, এরপরে ব্যাগ চেকিং হবে। তো লাগেজ থাকলে সেটাও বলেছি, আর লাগেজ না থাকলেও তুমি কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। বোর্ডিং পাসের ওখান থেকে বের করতে হবে তোমাকে। দেখো আরও এখানে মেশিন আছে, এই মেশিনগুলো দিয়ে তুমি বের করে নিতে পারবে। অনলাইনে টিকিটটা কাটার সময় তুমি যদি সিট নাম্বারটা চুজ করে নাও তাহলে তোমরা আর এই সমস্যাটা থাকে না। যদি সিট নাম্বার চুজ না করো তাহলে তোমার কাছে বোর্ডিং পাস থাকে না। এই লাইনটায় তোমাকে দাঁড়াতে হবে, ডোমেস্টিক লেখা আছে দেখতে পাচ্ছ। তাহলে অনলাইন থেকে সিট নাম্বারটা চুজ করে নিলে কোনো ঝামেলা থাকে না, ডাইরেক্ট তুমি সিকিউরিটি চেকিংয়ে চলে যেতে পারো। নেক্সট তোমার কি কাজ আছে, সিকিউরিটি চেকিংয়ে এখানে ভিডিও অ্যালাউ নেই।
তো বন্ধুরা নেক্সট তোমার ব্যাগে যদি কোনো পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন, চার্জার, পয়সা থেকে থাকে, একটা ট্রে নেবে, ট্রেনের উপরে সব কিছু খুলে রাখবে, তার সাথে তোমার যে পিছনে ব্যাগটা আছে সেই ব্যাগটাও দিয়ে দেবে, অলরেডি মেশিনে চেকিং হয়ে যাবে। ফাইনালি সব কিছু চেক হয়ে যাওয়ার পর তো তোমার ব্যাগে যদি হেডফোন থাকে, চার্জার থাকে, পয়সা, বেল্ট, কোনো প্লাস্টিক ক্যারি করা যাবে না, তো সেগুলো তোমাকে ট্রেতে রাখতে হবে। তো সিকিউরিটি পারপাসে ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারিনি। তো এরপরে তোমাদেরকে ঠিক নিচে নামতে হবে চেকিং হয়ে যাওয়ার পর। চেকিংয়ের পর সিকিউরিটি গার্ড তোমাকেও চেকিং করবে, ব্লেড, ছুরি, কাঁচি এসব নেবে না, ঠিক আছে? তো এরপরে সিঁড়ি থেকে নেমে যাবে, আর কোনো টেনশন নেই। তো নিচে নামার পরেই তোমাকে ফ্লাইট ধরতে হবে। গেটে আর কোনো চেকিং বাগেরা নেই এখানে। তো এখানে দেখতে পাচ্ছ মাছে খেলা করছে এখানে জলে, এখানে লেখা আছে আই লাভ মুম্বাই। সত্যি মুম্বাইকে ভালোবেসে ফেলেছি। তো আমি কিছু এখানে ফটো তুলে নিলাম, দেখতে পাচ্ছ এখানে ক্যাচ ক্যাচ করে। ফাইনালি ব্যাগ চেকিং হয়ে যাওয়ার পর আর কোনো চেকিং নাই। এখন তোমার টিকিটে যে গেট নাম্বার দেওয়া আছে সেই গেটে যেতে হবে। তো গেটে গিয়ে তোমাকে প্লেন ধরে উড়ান মারতে হবে। তো এখানে অনেক খাবারের দোকান আছে, এখান থেকে খাবার টাবার কিনে খেতে পারো। শুনেছি রেট অনেক বেশি। তো আমি তোমাদের প্লেন বুকিং করার সময় আমি বলেছিলাম, তো কীভাবে তোমরা নিজেরা সিট চয়েস করে নিতে পারবে, কীভাবে খাবার ফ্রিতে নিতে পারবে 150 টাকা এক্সট্রা দিয়ে। তো টিকিটে আমার আছে 44। তো এখানে নাম্বার দেওয়া আছে, টিকিটে দেখে নাও গেট নাম্বার দেওয়া আছে 44-এ। আমার হচ্ছে 44-এ ডোমেস্টিক, 40 থেকে 53 বাস সাইডে যেতে হবে, বাকিগুলো ডান সাইডে যেতে হবে। তো আমি এই রাস্তা ধরে সোজা চলে যাব। 44 গেটের সামনে এসে আমি দেখতে পেলাম ইন্ডিগোর এই প্লেনটা দাঁড়িয়ে আছে, এই প্লেনটাই যাবে। তো বন্ধুরা গেট এখনও খোলেনি, আমি 1 ঘন্টা আগে আমি পৌঁছে গিয়েছিলাম। যখন ফ্লাইট ধরবেন নিশ্চয়ই একটু সময় নিয়ে আসবেন, তাড়াতাড়ি ঢুকে যাবেন, এখানে ওয়েটিং করবেন। ওয়েটিংয়ের সময় ফ্লাইটে তুমি যদি তোমার মোবাইল ফোনে যদি চার্জ না থেকে থাকে, নিশ্চয়ই ওখান থেকে চার্জটা দিয়ে নেবে মোবাইলের। তো এখানে ফ্লাইটের গেট ওপেন হয়ে গেছে, তোমার বোর্ডিং পাসে যে কিউআর কোডটা আছে সব জায়গায় চেকিং হয়, তো লাইন দিয়েই সব জায়গায় তোমাকে ঢুকতে হবে। नमस्कार, अपनी यात्रा को शीघ्र शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन में और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। कृपया अपनी सीट पर बैठ जाएं और प्रस्थान। गुड मॉर्निंग ऑफ PHF के लिए आय को खाली रखें। धन्यवाद। वेलकम टू इंडिगो। এবার তোমার কাজ হচ্ছে সিট নাম্বার দেওয়া আছে দেবে পাসিংয়ে, তো সেইখানে আমার হচ্ছে 9-এ 9ABC করে থাকে এভাবে। তো জানলার ধারে এ হবে, তো আমি জানলার ধারে সিটটা আমি চুজ করেছিলাম, সেখানেই বসবো। ফাইনালি বন্ধু আমি আমার সিটটা পেয়ে গেছি জানলার ধারে। এখান থেকে বাইরের দৃশ্য দেখতে পাবো। তো ভিডিওটা কেমন লাগলো, বুকিং করা থেকে প্লেনে চাপা অবধি আমি সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে জানিয়েছি, বলেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন।